এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ সকাল বাজে 10টা থেকে আজ ব্লগটা শুরু করলাম। এই যে আমার মহারানীরা উঠে পড়েছে, উঠে এই যে ব্রাশ করছে। দেখাও বাবা, হ্যালো বল দো। Hello. হ্যালো বলো। Hello. গুড মর্নিং। Good morning. চলো মুখ ধরো। চলো ওদেরকে মুখটা ধুইয়ে যে আলু পরোটা বানিয়েছি, আলু পরোটাগুলো খাইয়ে দিই। বাবা দরজা বন্ধ করবে না আলমারির। দেখো দেখো দুজনের কাণ্ড দেখো। বাবা দম বন্ধ হয়ে যাবে। নেগে গেল, এবার নেগে গেল তো। 1, 2, 3. ধীরে ধীরে একটু গিয়ে যায় কি। আমি আর তুলতে পারবো না, না আমি বসিয়ে দিতে পারবো না, তুমি নিজে করো। Mama. মামা কি করবে? মামা হ্যাঁ মামা কোনে নেবে। ও কোনে নেবে, মামা কোনে নেবে। Give me that daddy. Come on. চলো বসে চলো দে, সেটা দে। তো ওরা খাইয়ে দিয়ে ওরা খেলছে, আমি রান্নাঘরে চলে এলাম। সব কিছু সবজি কেটে নিয়েছি, আজ করব মাংস। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেটে নিয়েছি। আর বাঙালির মাংসের ঝোল মানে একটু আলু লাগবে, আলু না হলে মাংসের ঝোল মানায় না। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পড়ে যাবে তো বলো। দেখ বাবুটি কিন্তু আজকাল প্রচন্ড দুষ্টু করো, প্রচন্ড দুষ্টু। বল বসছে তো বসতে না, কোনে দেবে আর বসবে না। ওদিকে ওদের ঝগড়া ঝাঁটি থামাতে গিয়ে আমার আলুটাই পুড়ে গেল একেবারে। ওই তেলের মধ্যে তেজপাতা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব। ওদের এই সব সমস্ত ঝামেলা সামলাতে আমাকে এইসব রান্না করতে হয়। সবাই ভাবে একা থাকলে কতই না ভালো হয়, কিন্তু একা থাকার কী যে জ্বালা, সব দিকটাই একাকেই সামলাতে হয়। মশলাটা যে কষানো হয়ে গেছে, এবার মাংসটাকেও দিয়ে দিলাম এর সাথে, সামান্য কষিয়ে নেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ওতে দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আরও একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। এটা এদিকে সিদ্ধ হতে থাক, ওদেরকে স্নান করিয়ে দিই। এই যে স্নান করিয়ে দিয়েছি, স্নান করেই বলছে জুস খাবো, জুস খাচ্ছে। ওই যে তো স্নান করানোর পর এসে রেখে মাংসটাও হয়ে গেছে। সব কিছু রান্না বান্না সেরে জামা কাপড় ধুয়ে এসে একটু এই যে বসেছি, ওরা খেলছে ওইদিকে। বলো क्या हुआ बाबा? তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।